এই যুদ্ধে আসলে কে জিতছে? সুপার পাওয়ার আমেরিকা নাকি মিডল ইস্টের শক্তিশালী ইরান? নিউজে একজন এক কথা বলছে, কিন্তু সত্যিটা কি? আজ আমরা জানব এই যুদ্ধের আসল অবস্থা। আপনাকে স্বাগত রহস্যের সন্ধানের আরেকটি এপিসোডে। 2026 সালে ইরান কনফ্লিক্ট শুরু হয়, যখন আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের ওপর বড় আক্রমণ চালায়। এই আক্রমণে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও নেতাদের টার্গেট করা হয়। এর জবাবে ইরান শুরু করে ভয়ঙ্কর মিসাইল আর ড্রোন হামলা মিডল ইস্ট জুড়ে। একদিকে আমেরিকা, আধুনিক ফাইটার জেট, পাওয়ারফুল নেভি, অ্যাডভান্সড টেকনোলজি। অন্যদিকে ইরান, হাজার হাজার মিসাইল, সস্তা কিন্তু ডেডলি ড্রোন, স্ট্রং রিজনাল ইনফ্লুয়েন্স। মানে আমেরিকা শক্তিতে এগিয়ে, কিন্তু ইরান চালাকি আর স্ট্র্যাটেজিতে কম না। এখন আসল প্রশ্ন, কে জিতছে? আমেরিকা বলছে তারা অলরেডি জিতছে। ইরান বলছে তারা হারেনি, বরং লড়াই চালিয়ে যাচ্ছে। বাস্তবে কি হচ্ছে? আমেরিকা বড় বড় হামলা করে ইরানের অনেক ক্ষতি করেছে, কিন্তু ইরান এখনও পাল্টা আক্রমণ চালাচ্ছে। পুরো মিডল ইস্ট অস্থির হয়ে গেছে। সত্যিটা একটু আলাদা। আমেরিকা ট্যাকটিক্যালভাবে অনেক জায়গায় এগিয়ে, কিন্তু ইরান এখনও দাঁড়িয়ে আছে, লড়াই চালাচ্ছে। মানে এই যুদ্ধে এখনও কেউ ক্লিয়ার উইনার না, বরং এই যুদ্ধটা হয়ে গেছে দীর্ঘ সময়ের লড়াই, যেখানে দুপক্ষই ক্ষতিগ্রস্ত। এই যুদ্ধ শুধু ইরান ভার্সেস আমেরিকা না, পুরো পৃথিবী এতে প্রভাবিত হচ্ছে। তেলের দাম বেড়ে যাচ্ছে, মিডল ইস্টে অস্থিরতা, বড় যুদ্ধের আশঙ্কা। বিশ্ব এখন ভয় পাচ্ছে এই যুদ্ধ যদি আরও বড় হয়ে যায়। এখন 3টে সম্ভাবনা। 1, যুদ্ধ আরও বড় হবে। 2, দুই দেশ আলোচনা করে থামবে। 3, দীর্ঘদিন ধরে ছোট ছোট লড়াই চলবে। ইতিমধ্যে শান্তির আলোচনা নিয়েও কথা চলছে। তোমার কি মনে হয়, এই যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতবে? ইরান না আমেরিকা? কমেন্টে জানাও। আর এমন ভিডিও পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।